আচ্ছা, তো এখানে দেখো 5 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। তো এটা হচ্ছে আমরা সেম একটা ছক সমান্তর ধারার কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে সলভ করছিলাম। তো ঠিক এইটা হচ্ছে একই রকম একটা ছক, এবং সেটা হচ্ছে জাস্ট গুণোত্তর দ্বারা। তো আমি আশা করছি আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? হ্যালো? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এই বক্সটা যদি আমরা সূত্রগুলো ঠিকঠাক মতো পারি, এবং সূত্রগুলো যদি ঠিকঠাক মতো আমরা তার অ্যাপ্লিকেশনটা বুঝি, তাহলে হচ্ছে এটা খুবই মানে 1 সেকেন্ডের কাজ, মানে খুব ইজি বক্সটা সলভ করা। এখন কথা হচ্ছে, আমি তোমার এই বক্সটা সম্পূর্ণটা সলভ করে দিব না। আমি হচ্ছে জাস্ট দুই একটা নাম্বার 1 2 3 বা 4টা সলভ করে দিব, এবং বাকিগুলো হচ্ছে তোমরা কমপ্লিট করে নিবা, কারণ এটা হচ্ছে সেম জিনিস। দেখো, আমরা প্রথম অঙ্কটার দিকে তাকাই। 1 সেকেন্ড, আমি আমার ফোন থেকে দেখতেছি, হ্যাঁ। সো তোমাদের কাছে তো বই আছে আশা করি। আচ্ছা, দেখো এখানে কি বলা আছে। প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদ কত? 128। সাধারণ অনুপাত। যেহেতু সাধারণ অনুপাত বলা আছে, তার মানে আমরা শিওর এটা একটা গুণোত্তর দ্বারা, কারণ গুণোত্তর দ্বারারই সাধারণ অনুপাত থাকে। ওকে। আর তার তম পদ দেওয়া আছে হচ্ছে হাফ। এখন দুইটা বক্স খালি রাখা হয়েছে। এই এন এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে, আর হচ্ছে এস এন, অর্থাৎ এই যে তম পদ পর্যন্ত তার সমষ্টি বের করতে বলা হয়েছে। তো খুবই সিম্পল, কি কি দেওয়া আছে তার উপর বেস করে করে আমরা জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করে করে এটা করে ফেলতে পারবো। তো আমি আমার বোর্ডে যাচ্ছি। আমি আশা করব তুমি বইটা সামনে নিয়ে বসেছো। জাস্ট এ মিনিট, ওকে। দেখো, তো কি কি দেওয়া আছে সেই অনুসারে আমরা ইকুয়েশন লিখি। প্রথম পদ বলা আছে হচ্ছে 128। তো আমরা এখানে প্রথম পদকে যেহেতু বলেই দিছে এ, তাই আমরা আর ওইভাবে লিখতেছি না, আমরা সরাসরি লিখে ফেলবো। এখানে এ এর মান দেওয়া আছে কত? 128। ওকে। এবং সাধারণ অনুপাত দেওয়া আছে, মানে হচ্ছে আর, এবং সেটা হচ্ছে হাফ। ওকে। আর হচ্ছে এন তম পদ। এখন আমাকে বলো তো, এন তম পদের সূত্র তো আমরা অবশ্যই জানি। এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। তো এন তম পদ দেওয়া আছে হচ্ছে, এন তম পদ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। এটা বলা আছে হচ্ছে হাফ। ওকে। এখন আমাকে বলা হয়েছে কি, এন এর মানটা বের করতে। তো আমার কাছে তো সব ইনফরমেশন আছে, এ এর মান আছে, বি আর এর মান আছে, জাস্ট আমরা মানগুলো ইনপুট করতে থাকি এবং ক্যালকুলেশন করতে থাকি। দেখো, এর মান হচ্ছে 128, আর আর এর মান হচ্ছে হাফ, n-1 সমান সমান হচ্ছে হাফ। ওকে। এখন আমরা যেহেতু এই হাফ টু দি পাওয়ার n-1, অর্থাৎ n এর মানটা আমার নিতে হবে, সো আমরা এই টার্মটাকে শুধু এই পাশে রেখে দিব, আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে হিসাব করে ফেলবো। তো এই যে 128, এটা হচ্ছে এখানে গুণ আকারে আছে। তো আমরা যদি এটা নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। ভাগ হইলে কিন্তু অ্যাকচুয়ালি এই 128 এই 2 এর সাথে গুণ হবে। তো 2 এর সাথে যদি 128 গুণ হয়, আমি একবারে লিখতে চাচ্ছি, এটা হচ্ছে 156। ওকে। এখন আমরা তো চাচ্ছি যে কি, এন এর মানটা বের করার জন্য। সো তুমি দেখো, এখানে এন এর মানটা হচ্ছে এভাবে পাওয়ার আকারে আছে, n-1। তো আমরা এখানেও এটাকে এমন ভাবে প্রকাশ করব, এই হাফের উপরে কত পাওয়ার দিলে এটা আসলে 1/256 হয়। তো তুমি এভাবে 1 2 3 4 5 6 7 এভাবে দিতে থাকো পাওয়ার। দেখবা যখন আমরা 8 পাওয়ার দিব, তখন হচ্ছে অ্যাকচুয়ালি এই হাফ টু দি পাওয়ার 8 মানেই হচ্ছে 1/256। তার মানে আমাদের দুইটা বেস ইকুয়াল হয়ে গেছে। তো আমরা জানি যদি দুইটা বেস ইকুয়াল হয়, পাওয়ার গুলো সেম হয়, এটা তো আমরা সবাই জানি। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে এই n-1 সমান সমান হচ্ছে 8। তো n-1 যদি 8 হয়, এখন এই 1 যদি ওই পাশে যায়, 8 এর সাথে তো যোগ হবে। সো 8 + 1 দ্যাট ইজ 9। তার মানে আমাদের একটা পোর্শন কিন্তু শেষ। আমরা অলরেডি n এর মানটা বের করে ফেলছি। কিন্তু তোমার কোশ্চেনে কিন্তু আরেকটা মানের কথা বলা হয়েছে, এস এন। তো চলো আমরা এখন এটা এই পাশে বের করি।
ভাইয়া একটু উঠায় নেই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি উঠাও, আমি আচ্ছা ঠিক আছে উঠাও। একটা কাজ করতে পারো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দেন হচ্ছে যে তোমরা হচ্ছে যে পরে একসাথে উঠাই, ঠিক আছে? আচ্ছা কারণ হচ্ছে ঠিক। যে যদি আমরা উঠানোর জন্য একটা টাইম বরাদ্দ রাখি, তাহলে হচ্ছে ক্লাসের টাইম থেকে ওইটা হচ্ছে মানে কম হয়ে যায়, ক্লাস আমরা একটু অল্প কিছু পরে পরে ক্লাস শেষ হয়ে যায়, আমরা আগাইতে পারবো না। আচ্ছা যাই হোক, তো এস এন এর মান বের করতে বলা হয়েছে। তো খুবই সিম্পল, আমরা হচ্ছে এখন এস এন এর মান বের করবো। এস এন মানে কি বলতো? এন তম পদ পর্যন্ত সমষ্টি না? তো জি এই এস ভাইয়া। এন, হ্যাঁ এই তো এস এন, আরে shit, দেখো এই হচ্ছে এস এন। তো আমরা জানি এস এন সমান সমান এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে 1 - আর। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ওয়ান, এই আর এর মানটা হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট, তো আমরা এই সূত্রটা দিব। এখন জাস্ট আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করব। দেখো এখানে আমাদের এ এর মান হচ্ছে 128, আর এর মান হচ্ছে হাফ, তো যেহেতু হাফ লিখতে হবে, সো আমরা এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে স্টার্ট করি। 1 - হাফ টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন, এন এর মান আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে 9, এই তো, আর নিচে হচ্ছে 1 - হাফ। ওকে, এখন তুমি চাইলেই দেখো এই অঙ্কটার জন্য তুমি যদি তোমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তুমি ইজিলি কিন্তু এটা জাস্ট ক্যালকুলেটরে উঠে হিসাব করে ফেলতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে একটু ভেঙে ভেঙে হিসাব করতে। বাট আমরা চাইলেই কিন্তু এটাকে ক্যালকুলেটরে বসাই যদি হিসাব করি, অবশ্যই তোমাকে পূর্ণ মার্কই দেওয়া হবে। কারণ এখানে ক্যালকুলেশনটা মুখ্য না, তোমার প্রসিডিউরটা কি ঠিক আছে কিনা, তুমি ম্যাথটা কোন সিস্টেমে করতেছো ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরেও হচ্ছে আমি ক্যালকুলেশনটা একটু দেখাই দেই। তো আমরা নিচে কি থাকবে? 1 - হাফ, এক থেকে হাফ গেলে নিচে থাকবে হচ্ছে হাফ, আর উপরে হচ্ছে 128। আচ্ছা, আর নিচে কি হবে? তার সাথে হবে 1/2 টু দি পাওয়ার 9। তো তুমি যদি হিসাব করো 2 টু দি পাওয়ার 9, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার 9 হবে হচ্ছে 512। ঠিক আছে, একটা সেকেন্ড, 2 টু দি পাওয়ার 9 আমি একটু তারপরে ক্যালকুলেশনটা মিলিয়ে নিই। হ্যাঁ 512, এই হচ্ছে 512 থাকলো। এখন আমি এই পাশে দাগা ধরবে না, আমি একটু ওই পাশে যাচ্ছি, আরেকটা পেজে যাচ্ছি, জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি আমি, হ্যাঁ। দেখো 128 থাকলো, আর এখানে কত ছিল? আমরা 1 - 1/512, আর নিচে হচ্ছে হাফ। এবার তুমি একটা ট্রিক্স খাটাতে পারো, এই 128টাকে গুণ করে দাও, তাহলে হচ্ছে 128 মাইনাস এই 128 যদি উপরে যায়, তাহলে হচ্ছে 128 কে যদি তুমি উপরে যায়, তাহলে 512 হচ্ছে 128, তাহলে এটা হচ্ছে নিচে কত থাকবে? 4। ঠিক আছে, তার মানে এটা হবে হচ্ছে 1/4, আর এই হচ্ছে এখানে হাফ। আচ্ছা, এখন যেহেতু নিচে হাফ আছে, আমি আশা করি এটা বুঝতে পারছো। এই যে 128, এটা আমরা ওয়ানের সাথে গুণ করেছি এবং এইখানে গুণ করেছি, তো এখানে গুণ করলে তো 128 উপরে চলে যাচ্ছে। তো 128 যদি উপরে চলে যায়, 128/512, এই যে এরকম, এটা কাটাকাটি করলে কিন্তু নিচে 4 হয়। তার এক সেকেন্ড আমি আচ্ছা, 512 ভাগ হচ্ছে 128, হ্যাঁ 4। ওকে, তো আশা করি এই হিসাবটা বুঝতে পারছো। এখন দেখো আমরা চাইলে কি করতে পারি, আমরা লসাগু গসাগুর হিসাবটা করতে পারি, বাট আমরা খুবই সিম্পল ভাবে করতে পারি, যেহেতু নিচে হাফ আছে। তো আমরা যদি উপরে নিচে 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এই 2 দিয়ে কাটা চলে যাবে। ইভেন এখানে 2 গুণ করলে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন আনতে পারবো। তো আমরা উপরে নিচে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি গুণ করে দেখো, 128 × 2, এটা হবে 256, আর এখানে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এটা হচ্ছে 1/2। আর দেখো এখানে নিচে তো হাফ ছিল, 2 দিয়ে গুণ করলে সেই 2 দিয়ে কাটা যে নিচে থাকবে হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি তোমার কাছে হচ্ছে
256 মাইনাস হচ্ছে হাফ, এই জিনিসটা থাকতেছে। তো এটাকে তুমি ক্যালকুলেশন করলে আরেকটু ভাবে করতে পারো। নিচে হচ্ছে 2, 256 ইন্টু 2 মানে হচ্ছে 511, 512 মাইনাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 511 বাই হচ্ছে 2, এতটুকু রাখতে পারো। অথবা তুমি চাইলে 511 ভাগ হচ্ছে 2 ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 255.5, এইটাও রাখতে পারো, নো প্রবলেম। এই হচ্ছে আমাদের এস এন এর মান। তো আমি আশা করব তুমি জিনিসটা বুঝেছো বা ক্যালকুলেশনটা দেখো। আমরা মানে শুধুই একটা আজেরা কাজ করলাম, এত বড় ক্যালকুলেশন করলাম। তুমি চাইলেই হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে উঠাইয়া এই মানগুলো ঠাস ঠাস করে হিসাব করে ফেলতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, বাট আমরা জাস্ট যে তোমাদেরকে দেখাইলাম যে আসলে আমরা ক্যালকুলেশন করলে এভাবে ভেঙে 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 করতে পারি। বুঝেছো? হ্যালো। জি ভাইয়া বুঝেছি। তো আমরা এখন ছকটা পূরণ করি। আমাকে বলবা আমরা কি কি পেলাম। দেখো, আমরা এখানে এন এর মান পেলাম হচ্ছে 9, আর এটার মান পেলাম হচ্ছে 255.5 বা হচ্ছে 511 বাই হচ্ছে 2, একই জিনিস। এখন 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 2 নম্বর অঙ্কটাতে সাধারণ অনুপাত দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এন তম পদের মান দেওয়া আছে, এ এর মান লাগবে আর হচ্ছে এস এন এর মান লাগবে। চলো আমরা এটাও সলভ করে দিই। বাট আমার কাছে মনে হয় এখন আমি যতই কিছু সলভ করি তুমি বুঝেছো আসলে কিভাবে করতে হবে। তো আমি শুধু এই অঙ্কটাই সলভ করে দিব এখন। তারপর হচ্ছে আমরা নেক্সট অঙ্কে চলে যাব, কারণ এই ছকটা তোমরা পূরণ করতে পারবে। জাস্ট কোন কোন ইনফরমেশন গুলো নেই সূত্র থেকে সেই সেই ইনফরমেশন গুলো বের করলেই হয়ে যাবে। তো কি বলা আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে। তো 2 নম্বরটা কি বলা আছে আমি লিখে নেই। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত মানে হচ্ছে আর, সেটা হচ্ছে -3 বলা আছে। আচ্ছা, এবং পদ সংখ্যা হচ্ছে n এবং সেটা হচ্ছে 8, এবং n তম পদ, n তম পদের সূত্র আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1, এবং সেইটা বলা আছে হচ্ছে -2187। এখন তোমাকে বলা হয়েছে a এর মান বের করো আর এস এন এর মান বের করো। তো a এর মানটা বের করলে আমরা এস এন এর মানটা সূত্র থেকে খুব ইজিলি বের করতে পারবো। তো নাও আওয়ার ফার্স্ট টার্গেট ইজ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a। ওকে, তো a এর মান আমরা জানি না, থাকলো a। এখন বলো তো এই যে আর, এই আর এর মান হচ্ছে -3 টু দি পাওয়ার n-1, আর এখানে হচ্ছে 2187। ওকে, এন এর মান তো আমরা জানি। তো আমরা কেন নয় এন এর মানটা আমরা বসাচ্ছি না, আমরা অবশ্যই এন এর মানটা বসিয়ে দিব। তো তুমি এখানে একবারে বসিয়ে দিতে পারো। দেখো, এন এর মান হচ্ছে 8, তো 8-1 মানে হচ্ছে এখানে 7 হবে। আশা করি এটা তুমি বুঝেছো। ওকে, এখন খুবই সিম্পল। আমরা কিন্তু জাস্ট এখন আমরা এইটাকে এই পাশে রেখে এখন হচ্ছে দেখো এখানে হচ্ছে -2187 ভাগ নিচে চলে যাবে হচ্ছে -3 টু দি পাওয়ার 7। এখন তুমি চাইলে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে এটা দেখাইতে পারো, বাট তুমি যদি একটু ক্যালকুলেশন করো এটা আসলে সেম মানই থাকবে নিচে। -3 টু দি পাওয়ার 7 যদি তুমি করো, তুমি দেখবা এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে সেই একই ভ্যালু, উপরে নিচে 2187, উপরে 2187। তুমি একটু কাটাকাটি করে দাও, সুতরাং এর মান হচ্ছে 1। তো খুব ইজিলি আমরা এর মানটা পেয়ে ফেললাম। এখন আমাকে বলা হয়েছে আবার এস এন এর মানটা বের করতে। চলো আমরা এস এন এর মানটা বের করি। আমরা জানি এস এন সমান সমান হচ্ছে এ ইন্টু 1 - r টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 - r। ওকে, তো এখন এটা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না তো। এর মান তো তুমি অলরেডি পেয়ে ফেলছো 1, 1 - r টু দি পাওয়ার n, আর এর মানে তুমি জানো, আর এর মান হচ্ছে -3, -3 টু দি পাওয়ার 8, তার মানে -3 টু দি পাওয়ার হচ্ছে 8। যেহেতু আমরা ভিতরে অলরেডি একটা ফার্স্ট ব্রেকেট ইউজ করছি, সো বাইরে আমরা সেকেন্ড ব্রেকেট দিলে জিনিসটা সুন্দর লাগবে। তো আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্রেকেট ইউজ করব। এখন জাস্ট তুমি, আমি আশা করবো যেহেতু আমি প্রথম ক্যালকুলেশনটা করে দিয়েছিলাম, এই ক্যালকুলেশনটা তুমি করে নিতে পারবে। এখন আর এর মান হচ্ছে -3। এখন জাস্ট ক্যালকুলেটর বসিয়ে অথবা তুমি আস্তে আস্তে ক্যালকুলেশন করলে তুমি দেখবা, আমি যদি ভুল না করি, এখানে মান আসবে হচ্ছে -1640। বলো তো বুঝেছো কিনা? জি ভাইয়া বুঝেছি। তো আমরা এখন ছকটা পূরণ করি।
মুনতাহা, তুমি কি বুঝেছো? জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ, তুমি তো হোমওয়ার্ক কি জমা দিয়েছো? হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক তো আমি পেলাম না। দিয়েছি ভাইয়া, একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে দেখতেছি। তো এর মান কত পেলাম বলো তো তুবা? এখানে এর মান 1 পেয়েছি নাকি? আর এস এন এর মান একটু আগে আমরা পেলাম, সেটা হচ্ছে -1640। তো এইভাবে এইভাবে আমি আশা করবো যে বাকিগুলা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। বাট এখানে কোনো সলভ করতে যে যদি একটু প্রবলেম তোমরা ফেস করো, আমাকে জানাবা, আমি অবশ্যই সেটা সলভ করে দিব। আমি আশা করি তোমরা বুঝেছো যে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমি কি পরের অঙ্কে যেতে পারি? আচ্ছা ভাইয়া। যদি তোমরা চাও আমি চাইলে পুরো শর্টটা পূরণ করে দিতে পারি, বাট এটা কখনোই উচিত না। কারণ আমি তোমার টিচার, অবশ্যই তোমাকে সব অঙ্ক করে দিবে না এবং করে দেওয়া উচিত না। তোমাকে জাস্ট প্রসিডিউরটা দেখাই দিবে যে আসলে এভাবে করতে করতে হয়, তুমি ওইভাবে আগাবা। এবং ইফ ইউ ফেস এনি প্রবলেম যখন তুমি সলভ করতেছো, দেন হচ্ছে তুমি আমাকে দেখাবা যে আমি হচ্ছে এটা বুঝতেছি না বা এখানে কিভাবে করা যায়। ঠিক আছে? তো আমি তো অলরেডি এই সফটওয়্যার এইভাবেই বের করতে হচ্ছে সবকিছু। সো আমি অলরেডি তোমাকে এইরকম 2টা ম্যাথ করাই দিছি। তো আমি আশা করব তোমরা বাকিগুলো সলভ করে নিতে পারবে। বাট তারপরেও হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার আগে বা নেক্সট ক্লাসে আমাকে জানাবা যে আমি এখানে এইগুলো পারি নাই বা পারছি। তো আমি হচ্ছে এখন 6 নাম্বার সৃজনশীলতে যাচ্ছি। ওকে? জি ভাইয়া। ওকে, দেখো। তো 6 নাম্বার অঙ্কটা হচ্ছে, আমরা আগে একটু এটা অবজার্ভ করব যে আসলে এখানে কি বলা হয়েছে বা উদ্দীপকটা কি আছে। উদ্দীপকটা দেখে মনে হচ্ছে কি কিজিবিজি কি করে রাখছে, মানে কি কয়েন টয়েন দিয়ে রাখছে। যাই হোক, বাট এখানে কি রহস্য আছে আসলে, ম্যাথমেটিক্স এর ব্যাপারটা আসলে এখানে কি, এটা আমরা হচ্ছে একটু এখন অবজার্ভ করে করে সামনের দিকে আগাবো। ওকে, দাঁড়াও 1 সেকেন্ড, আমি আমার ফোন থেকে একটু বইটা বের করে নিই। 1 সেকেন্ড। আচ্ছা, এই তো। তো আমরা যদি একটু দেখি, দেখো আমরা আগে উদ্দীপক 1-এর দিকে তাকাও। তুমি যদি আসলে এখানে অবজার্ভ করে প্যাটার্নটা বের করতে পারো যে আসলে কি হইতেছে, তাহলে হচ্ছে ম্যাথ গুলো পানিবাদ। বাংলা কথায় এক মানে ক খ গ ঘ একদম তুড়ি মেরে তুমি এটা করে ফেলতে পারবা। তো দুনিয়ার ইজি একটা ম্যাথ, আমরা একটু দেখি। দেখো কি আছে। আমরা দেখতেছি এখানে কয়েকটা চিত্র আছে, 1 2 3 4। আমরা আগে হচ্ছে প্রথম উদ্দীপকটা নিয়ে কাজ করব। আমাদের এখন আমরা প্রশ্নই কিন্তু করি না যে আসলে কি হইতেছে, আমরা আগে উদ্দীপকটাকে অবজার্ভ করতেছি যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এখানে আসলে ম্যাথের যেই জিনিসটা সেটা আসলে কি। আমরা দেখলাম প্রথম চিত্রের মধ্যে এখানে একটা কয়েন আছে। ওকে, আচ্ছা, তুমি যদি তাকায় দেখো প্রথম চিত্রে একটা কয়েন, আচ্ছা দ্বিতীয় চিত্রে কয়েন 3টা, 1 2 3, বাট কয়েনের সারি হচ্ছে 2টা। দেখো, একটা সারি 2টা সারি। আর প্রথম চিত্রে কয়েনও একটা ছিল, সারিও একটা ছিল। 3 নম্বর চিত্রে কয়েন হচ্ছে 6টা, কিন্তু সারি হচ্ছে 1টা 2টা 3টা। 4 নম্বর চিত্রে সারি হচ্ছে 1 2 3 4, আর কয়েন হচ্ছে 10টা। তো আমরা কি একটা বিষয় খেয়াল করতেছি, যত নম্বর চিত্র সেই চিত্রের মধ্যে তত সংখ্যক সারি। বুঝছো ব্যাপারটা? বলতো, একটু জানাও আমাকে। হ্যালো? হ্যাঁ ভাইয়া, আর একবার একটু বুঝাই দিলে ভালো হতো। দেখো, আমি আবার মুছে দিই, একটু খেয়াল করি। কয়েন সংখ্যা পরে দেখতেছি, আমরা আমরা আগে এইদিকে তাকাই। এখানে বলো তো কয়টা সারি আছে? একটা সারি। জি ভাইয়া। এখানে একটা 2টা সারি, এখানে একটা সারি 2টা সারি 3টা সারি, এখানে একটা সারি 2টা সারি 3টা সারি 4টা সারি, লাইন লাইন, একটা লাইন 2টা লাইন 3টা লাইন 4টা লাইন। বুঝছো? জি ভাইয়া বুঝেছি। তার মানে যত নম্বর চিত্র তার মধ্যে লাইনের সংখ্যা এক তত নম্বর। 1 নম্বর চিত্রে একটা লাইন, 2 নম্বর চিত্রে 2টা লাইন, 3 নম্বর চিত্রে 3টা লাইন, 4 নম্বর চিত্রে কয়টা লাইন? চারটা। এবার 10 নম্বর চিত্রে কয়টা লাইন হবে বলো তো? তাহলে 10টা লাইন হবে। 10টা। 1000 নম্বর লাইনে কয়টা লাইন হবে? 1000টা। 1000টা। সিম্পল জিনিস। তার মানে এই একটা প্যাটার্ন আমরা বুঝছি, চিত্র নং সমান সমান লাইন এর সংখ্যা। ঠিক তো? জি ভাইয়া। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। ওকে, এইবার আমরা কয়েনের দিকে তাকাই। দেখো, 1 নং চিত্রে একটা কয়েন, 2 নং চিত্রে 2টা লাইন, বাট প্রথম লাইনে একটা কয়েন, দ্বিতীয় লাইনে তার থেকে একটা বেশি কয়েন।
তো মোট হচ্ছে 3টা কয়েন। তৃতীয় লাইনে প্রথম লাইনে একটা কয়েন থাকবে, দ্বিতীয় লাইনে 2টা কয়েন, তৃতীয় লাইনে 3টা কয়েন, মোট যোগফল 6টা কয়েন। চতুর্থ লাইনে প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, চতুর্থ লাইনে 4টা, বাট মোট হচ্ছে 10টা। তার মানে আমরা এখানে আরেকটা প্যাটার্ন লক্ষ্য করলাম, যত নম্বর চিত্র তত লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে তার পূর্ববর্তী লাইন থেকে একটা করে কয়েন বেশি থাকবে, ঠিক কিনা? জি ভাইয়া। তুমি কি এই কনসেপ্টটা ধরতে পেরেছো? হ্যালো? আচ্ছা, ও কি নাই না? আচ্ছা দেখো, না। হয়তো নেটের প্রবলেম। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, ও পরে দেখে নিবে, সমস্যা নেই। তো আমরা এইখান থেকে একটা প্যাটার্ন আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা এই 2 নং উদ্দীপকটা নিয়ে পরে কাজ করব। আগে দেখি আমরা প্রথম উদ্দীপক সম্পর্কিত কোশ্চেন গুলো সলভ করতে পারি কিনা। ওকে, প্রথম উদ্দীপকে বলা হয়েছে ছক 1-এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। উই হ্যাভ অলরেডি অবজার্ভড, আমরা অলরেডি পর্যবেক্ষণ করে ফেলছি। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি না আমরা? জি ভাইয়া। আমরা তো নিবিড়ভাবে করলাম যে আসলে কি হইলো, এখন পর্যবেক্ষণ করে কি কি পাইছো সেটাই তুমি এখন এই ক নাম্বারের প্রথম পোর্শনে লিখে দিবা। এই যে এই অ্যান্সারটা আমি জি ভাইয়া। যদিও গুছিয়ে লিখে দিব, সমস্যা নেই। তা আমরা লিখতে পারবো যে এখানে ছক 1-এর অনুক্রমটি পর্যবেক্ষণ করে পাই, এই সেই যা যা পাইছে সেটা লিখে দিব। ওকে, এরপরের কোশ্চেন বলা হয়েছে অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েনের সংখ্যা নির্ণয় করো। দেখো, দশম চিত্রটা কিভাবে হবে তুমি এভাবে লিখবা, প্রথমে একটা কয়েন, পরে হচ্ছে 2টা কয়েন। দশম চিত্রে কয়টা লাইন হবে বলো তো? 10টা লাইন হবে। তো 10টা লাইনের মধ্যে ভেবে প্রথম লাইনে একটা, পরের লাইনে 2টা, পরের লাইনে 3টা, পরের লাইনে 4টা, এর পরের লাইনে 5টা, এভাবে ভেবে আমরা আঁকবো। আমি অলরেডি এঁকে ফেলছি, আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখন চলো আমরা কয়ের অ্যান্সারটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেই। আসলে আমরা ইন এক্সাম আমরা কিভাবে এটাকে অ্যান্সার করবো, চলো আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, তো আমি একটু 1 নাম্বার, তোমার বই যেহেতু সামনে আছে, দেখো কি কি পাচ্ছি আমরা। চিত্র 1-এর অনুক্রমটি পর্যবেক্ষণ করে পাই। চিত্র 1-এর অনুক্রমটি, কারণ এটা একটা অনুক্রম কিন্তু, ধরো একটা সেকেন্ড আমার ওকে, তো চিত্রে 1-এর অনুক্রমটি আমি একটু সুন্দর করে আস্তে আস্তে লিখি। অনুক্রমটি পর্যবেক্ষণ করে পাই বলতো কি পাই, প্রতিটি চিত্রেই চিত্ররঙের সমান সংখ্যক কয়েনের সারি আছে, ঠিক না? জি ভাইয়া। তো সেটাই আমরা লিখতেছি, প্রতিটি চিত্রেই চিত্র নঙের সমান সংখ্যক সারি আছে। ওকে, এখন প্রতিটি চিত্রেই এক সারি থেকে অপর সারিতে একটি করে কয়েন বৃদ্ধি পেয়েছে না? জি ভাইয়া। তো সেটাও লিখে দিই আমরা, সিম্পল। মানে তুমি যা অবজার্ভ করেছো ঠিক সেই জিনিসটাই তুমি লিখতেছো। প্রতিটি চিত্রেই এক সারি থেকে, মানে এক সারি থেকে অপর সারিতে একটি করে কয়েন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করবো যে তুমি মুখে মুখে বলে দিচ্ছি, তো আমার লেখা না বুঝলেও তোমরা এটা বুঝে নিচ্ছ। তো আমরা আমাদের অঙ্কটার প্রথম পোর্শনটুকুকে সলভ করে ফেলছি। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন বলা জি হয়েছে দশম, কি বলা হয়েছে, দশম চিত্রটি গঠন করে দেখাও। তো অ্যাকচুয়ালি দশম চিত্রটা তো আমরা চাইলে তো গঠন করে ফেলতে পারি। আমি নেক্সট পেজে যাচ্ছি।
দশম চিত্রটা গঠন তো আমরা করব, তার আগে তো আমরা আগে একটু লিখে নিতে পারি যে আসলে যেহেতু ম্যাথ করতেছি, আসলে দশম চিত্রের মধ্যে টোটাল কয়েন সংখ্যা কয়টা হবে, সারি সংখ্যা কয়টা হবে, সেই জিনিসগুলো একটু লিখে লিখে আগে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে প্রেজেন্ট করে দেন আমরা চিত্রটা আঁকবো। তো আমরা সেকেন্ড পোর্শনটাতে যাই। সুতরাং কি দশম চিত্রে কয়েনের সারি সংখ্যা কয়টা হবে বলো তো? 10টি। হ্যাঁ, তো সারি সংখ্যা মানে তো n তম পদ মানে n, ঠিক তো? জি ভাইয়া। 10। আচ্ছা, এবার বলো তো সারির অন্তর একটা করে বৃদ্ধি পাইছিল না, মনে আছে? জি ভাইয়া। তো সারির অন্তর কত হবে? d1 হবে না? সাধারণ অন্তর আর কি, সারির অন্তর না, ব্যাপারটা হচ্ছে সাধারণ অন্তর। তো কি হবে? কারণ এক, হ্যাঁ 1, সাধারণ অন্তর d হবে হচ্ছে 1। ওকে। এবং প্রথম সারিতে কয়েনের সংখ্যা তো তুমি জানো, প্রথম সারিতে একটা থাকবে, সো প্রথম পদ কত হবে বলো তো? 1 হবে। হ্যাঁ, তো প্রথম সারিতে কয়েনের সংখ্যা এ সমান সমান হচ্ছে 1। ওকে, এখন হচ্ছে আহ আমরা চাইলে চিত্রটা আঁকায় ফেলতে পারি। তার আগে আমরা একটা কাজ করতে পারি, চিত্রটা আমি একটু দেখাই, চিত্রটা কেমন হওয়া উচিত। আমি চিত্রটা একটু, এই তো দেখো, এই যে আমরা যে বর্ণনা দিলাম, সুতরাং চিত্রটি নিম্নরূপ। দেখো তো ঠিক আছে কিনা। প্রথম সারিতে কয়েনের সংখ্যা হবে হচ্ছে একটা, এই যে একটা প্রথমে। তো দ্বিতীয় সারিতে যেহেতু অন্তর একটা করে, তার মানে একটা করে বাড়বে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বলো বুঝছো কিনা? জি ভাইয়া। তো চিত্রটা কিন্তু ঠিক এরকমই হবে। আমি আশা করবো তোমরা চিত্রটা এভাবে পেন্সিল দিয়ে দিয়ে আঁকায় ফেলতে পারবা, আমি যেহেতু আগে আঁকে ফেলছি। তো বুঝছো তো নাকি? জি ভাইয়া। এখন কিন্তু বলছে যে দশম চিত্রটা গঠন করলেই হবে না, গঠন করে তার মধ্যে মোট কয়েনের সংখ্যা হিসাব করতে পারো। এখন তুমি চাইলে ম্যানুয়ালি হিসাব করতে পারো, মানে হচ্ছে এভাবে যোগ করে করে 1+2+3+4+5+6+7+8, 1, 2, 8 +9+10, এভাবে যোগফল করতে পারো। বাট ইটস টু লেন্দি, এবং যেহেতু আমরা সূত্র দিয়ে করতে পারি। সূত্র দিয়ে করব, তো সূত্র দিয়ে করার জন্য খুব ইজি। দেখো সূত্র তো মানে কি, 10তম পদ পর্যন্ত জাস্ট সূত্র দিয়ে করতে হবে, জি সবকিছু দেওয়া আছে। তো আমরা এখন 10তম পদ পর্যন্ত যদি আমরা সমষ্টি বের করি, তাহলেই তো আমাদের অ্যান্সার বের হয়ে যাবে নাকি? জি ভাইয়া। তো চলো আমরা পরের পেজে যাই। সুতরাং দশম চিত্রে মোট কয়েনের সংখ্যা, সূত্রটা ছিল এরকম, মনে আছে? n/2 বা হাফ অফ n, 2a প্লাস n-1 * d, মনে আছে? জি ভাইয়া। এখন SN। সব কিছু দেওয়া আছে, হ্যাঁ। এখন n এর মান হচ্ছে 10, 10/2, 2a, a মানে হচ্ছে প্রথম পদ মানে 1, n-1, 10-1 * d মানে হচ্ছে প্রত্যেকটা পদের অন্তর হচ্ছে 1 করে। এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করে জাস্ট বসাই ফেলবা, আমি আশা করবো ক্যালকুলেশনটা তোমরা পারবা। তুমি যদি জি ভাইয়া। ক্যালকুলেশন করো তাহলে এটা হচ্ছে 55। তার মানে দশম চিত্রে কয়েনের সংখ্যা কয়টা হবে? 55। তার মানে মোট কয়েন হবে 55টি। আমি আশা করবো তোমরা অঙ্কটা বুঝেছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবো। তোমরা তুলে নিতে পারো বা হচ্ছে দেখতে পারো। হয়ে গেছে। ওকে, ঠিক আছে। দেখো
তো আমরা নেক্সট ম্যাথটাতে যাই, দেখি আমরা কি বলা হয়েছে এখানে। তোমরা কি বুঝতেছো তো নাকি? না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া বুঝি নাই, আমি দরকার 100 বার বুঝিয়ে দেবো। দেখো, আহ এখন বলা হয়েছে কি, দেখো, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। এটা কোনো ব্যাপার? মানে হচ্ছে এনতম পদের মান বের করতে বলা হয়েছে। তো তুমি তো 10তম পদ বের করছো, তো এনতম পদ জাস্ট ওই 10-এর জায়গায় তুমি এন লিখে দিবা, তাহলেই তো হয়ে যাবে, ঠিক না? তো এখন হচ্ছে আমরা জি 2 নম্বর অঙ্কটা সলভ করবো। দেখো, এনতম পদ, তো তুমি তো সবকিছু জানো, লিখবা যে ধারাটি সারির দ্বারা প্রথম পদ ছিল এই সেই সবকিছু লিখবা। আমি জাস্ট তোমাদেরকে এনতম পদ এখান থেকে শুরু করতেছি, তোমরা সেখানে সাজিয়ে লিখে নিবা। তো এনতম পদ কি? এনতম পদের সূত্র কি? এ প্লাস প্লাস এন এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ইন্টু ডি। ইন্টু ঠিক আছে, এখন দেখো এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে এনই থাকবে 1, ডি এর মান হচ্ছে 1। একটা সেকেন্ড, আমার ফোন থেকে বইটা একটু বের করে নিই। আচ্ছা, এখানে কি কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল, দাঁড়াও আবার একটু দেখতেছি আমি। এখানে বলা হয়েছে পয়েন্ট এনতম এনতম চিত্রের কয়েন সংখ্যা, মানে হচ্ছে এনতম পদ পর্যন্ত যে সমষ্টি ওইটা বলা হয়েছে, বুঝছো? এনতম চিত্রে কয়েন সংখ্যা মানে কি, যেমন 10তম চিত্রে তুমি কয়েন সংখ্যা 55টা পাইছো না? জি ভাইয়া এখানে ঠিক 4টা। আছে, তার মানে সমষ্টি বের করতে বলা হয়েছে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে। এনতম পদের সমষ্টি, তার মানে হচ্ছে এস এন। দেখো, ডি এর মানে এর মান সব তুমি আগে জানো, এখন জাস্ট ক্যালকুলেশন করো। n/2 থাকলো এখানে, দেখো 2 একে 2 প্লাস n-1। এখন যদি একটু ক্যালকুলেশন করো দেখবা এখানে হচ্ছে যে কি 2-1 মানে হচ্ছে 1, তার মানে n+1। n+1 এটাকে একটু কিউট করে লিখে যাবে n × n+1 বাই হচ্ছে 2। দেখো একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হয়ে গেছে না? জি ভাইয়া সেটাই, আসলে তো স্বাভাবিক সংখ্যাই তো। প্রথম পদ ছিল 1, পরের পর তার থেকে এক বেশি, পরের পর তার থেকে এক বেশি, তারপরের পর তার থেকে এক বেশি, তার মানে স্বাভাবিক সংখ্যারই তো সমষ্টি, স্বাভাবিক জি সংখ্যা ভাইয়া দ্বারাই তো ছিল। তো অ্যাকচুয়ালি এটাই, তো এটা হচ্ছে এনতম পদের সমষ্টির সূত্র, বুঝছো? জি ভাইয়া তো আমরা খ নাম্বারটা আশা করি পেরে ফেলছি, এখন হচ্ছে আমরা গ নাম্বারে যাব। দেখো, তো গ নাম্বার অঙ্কটা হচ্ছে যে তোমার কি, তোমার ছক 2 কে নিয়ে বলা হয়েছে। তো চলো আমরা ছক 2টাকে নিয়ে একটু লাড়াচাড়া দেই, একটু পর্যবেক্ষণ করি। ছক 2টাকে নিয়ে এখন আমরা একটা অবজারভেশন চালাবো, দেখি কি আছে। আমরা দেখলাম এখানে হচ্ছে সারি আছে কয়েকটা, 1 2 3 4, এভাবে সারি সংখ্যাগুলো এখানে আছে। আর এই সারিগুলোর মধ্যে কি কি কাহিনী ঘটছে দেখতেছি আমরা। প্রথম সারির মধ্যে দুইটা সংখ্যা নেওয়া হয়েছে 1 এবং 1, দ্বিতীয় সারির মধ্যে দুইটা সংখ্যা নেওয়া হয়েছে 1 এবং 1, মাঝখানে কি নেওয়া হয়েছে সেটা পরের কনসার্ন। তৃতীয় সারির মধ্যে দুই কোণায় দুইটা সংখ্যা নেওয়া হয়েছে 1 এবং 1, চতুর্থ সারির মধ্যেও দুইটা সংখ্যা নেওয়া হয়েছে 1 এবং 1। ওকে, তাহলে এই একটা প্যাটার্ন আমরা বুঝতেছি। এবার আমরা মাঝখানের সংখ্যাগুলো নিয়ে একটু জল্পনা কল্পনা করি। আমি দেখতেছি মাঝখানের সংখ্যাগুলো তার পূর্ববর্তী দেশ দুইটা এক ছিল, তাদের যোগফলের সমান। এখানে এই সংখ্যাটা হচ্ছে এটার মাথার উপরে এই দুটো সংখ্যার যোগফলের সমান, এই 3 হচ্ছে এই দুটো সংখ্যার যোগফলের সমান। আবার আমার এই সংখ্যাটা হচ্ছে এই দুটো সংখ্যার যোগফলের সমান, এই সংখ্যাটা হচ্ছে এই দুটো সংখ্যার যোগফলের সমান, আবার এই সংখ্যাটা হচ্ছে এই দুটো সংখ্যার যোগফলের সমান। আমি একটু তোমাকে এঁকে দেখাই, তাহলে হচ্ছে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা। প্রথম সারিতে ছিল হচ্ছে 1 এবং হচ্ছে 1, দ্বিতীয় সারিতেও 1 এবং 1 ছিল, বাট মাঝখানে একটা সংখ্যা ছিল 1 এবং 1 মানে হচ্ছে 2। তৃতীয় সারিতে হচ্ছিল 1 এবং 1, 1 এবং হচ্ছে 1, দাঁড়াও এক সেকেন্ড, আর মাঝখানে দুটো সংখ্যার যোগফল ছিল এই 3 এবং হচ্ছে 3। এর পরের সারিতেও সেম 1 এবং 1 ছিল, মাঝখানে ছিল 3 আর 1 হচ্ছে 4, 3 3 হচ্ছে 6, 3 আর 1 হচ্ছে 4। বলো তো বুঝছো কিনা? জি ভাইয়া এর পরের সংখ্যাটা কি হবে তুমি এবার বুঝতে ফেলছো যে আসলে এরপরে কি হবে। এরপরে হবে খুবই সিম্পল, এরপরে আমরা এখানে একটা 1 নিব, আমি পরের লাইনটা লিখতেছি।
এখানে একটা 1 নিব, এখানে একটা 1 নিব। নেওয়ার পরে এই দেখো তো, এই 4 আর 1 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 4 আর 6 হচ্ছে 10, 4 আর 1 হচ্ছে 5। তার মানে এর পরের লাইনটা কিন্তু আমরা বের করে ফেলছি। তুমি চাইলে তার পরের লাইনটাও বের করতে পারো, খুবই সিম্পল। এখানে একটা 1, এখানে একটা 1, 5 আর 1 হচ্ছে 6, 6 আর 5 আর 10 হচ্ছে 15, 10 আর 10 হচ্ছে 20, 10 আর 5 হচ্ছে 15, 5 আর 1 হচ্ছে 6। এর পরের লাইনটা চাইলে বের করতে পারবো। বলো তো তোমরা এই যে প্যাটার্নটা, এটা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। ওকে, ওকে, দেখো এর পরের অঙ্কটা তো বলা হয়েছে গ নাম্বার অঙ্কটার দিকে। দেখো সবাই, বলা হয়েছে n সমান সমান 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সারিগুলো নির্ণয় করো এবং দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। আচ্ছা, আমরা আগে প্রথম পার্টটাকে নিয়ে কাজ করি। জি ভাইয়া। প্রথম পার্টটা বলা হয়েছে কি n সমান সমান 4 হইলে, সরি 5 হইলে। তো দেখো আমি একটু দেখাই, আমরা অলরেডি সলভ তোমাকে দিয়ে ফেলছি, তারপরে আমি একটু বুঝাই দেই। এই দেখো, n এর মান যদি 1 হয়েছিল তখন চিত্র হয়েছে এরকম, n এর মান 2 হইলে চিত্র হয়েছে এরকম, n এর মান 3 হইলে চিত্র হয়েছে এরকম, n এর মান 4 হইলে চিত্র হয়েছে এরকম। এখন n এর মান 5 বলা আছে, তো তুমি জানো এরপর হচ্ছে 1 কি হবে সূত্রটা তুমি জানো। এখানে এখানে কোন সংখ্যাগুলো হবে একটু আগে আমরা বের করছি। আমি হ্যাঁ সংখ্যাগুলো একটু অন্য একটা কালি দিয়ে দেখাই, দাঁড়াও, লাল কালি দিয়ে দেখাই। ওকে, তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে দুই পাশে দুইটা 1 1 থাকবে, 1 এবং 1। 4 আর 1 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 4 আর 6 হচ্ছে 10, 4 আর 1 হচ্ছে 5। তার মানে 1 5 10 10 5 1। বুঝেছো? জি ভাইয়া। কিন্তু আমাদের অঙ্ক করার জন্য তো আমাদের শখ পূরণ করতে বলা হয় না, যেহেতু অঙ্কটা আমরা করব। সো এই জিনিসটাকে আমরা একটু ভাষাগত ভাবে একটু সাহিত্য দিয়ে লিখবো। চলো একটু লিখে দেখাই, মানে জাস্ট একটু গুছিয়ে লিখবো আর কি, যে তুমি পরীক্ষার মধ্যে কিভাবে অ্যান্সার করবা। তো আমরা সব দুই তো পর্যবেক্ষণ করছি, তো কি কি পর্যবেক্ষণ করছি সেটা আগে লিখে নেই। খ নাম্বার, তুমি লিখো যে শখ 2 পর্যবেক্ষণ করে পাই তোমরা কি আমার পড়ানো বুঝো জি ভাইয়া বুঝেছি। নাকি আমার একটু স্লো জি যাওয়া ভাইয়া। উচিত? তোমরা অবশ্যই আমাকে পরামর্শ দিতে পারো যে ভাইয়া এভাবে এভাবে না, যদি এভাবে হয় আমাদের জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি মানে নিজেকে আরেকটু স্কিলফুল ভাবে প্রেজেন্ট করতে পারবো। দেখো তো আমরা কি কি পর্যবেক্ষণ করছি, প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যা হলো 1, ঠিক না? প্রথম পর্যবেক্ষণ। জি ভাইয়া। তুমি চাইলে পয়েন্ট আকারে আকারে লিখতে পারো। পর্যবেক্ষণ করে পাইছি 1 নম্বর পয়েন্টে পাইছি হচ্ছে প্রথম সারিতে, প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যা হলো হচ্ছে 1। এবং এবং আরেকটা কি, এবং মধ্যবর্তী সংখ্যাগুলো হলো পূর্বের সারির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফলের সমান, ঠিক না? জি ভাইয়া। তো এইটা একটা পাইছি। আরেকটা কি, 2 নাম্বার পর্যবেক্ষণটা পেয়েছি হচ্ছে আমরা মধ্যবর্তী সংখ্যাগুলো হলো, ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। জি। তো আমরা অলরেডি কিন্তু এই ছক 2 এর মধ্যে যেই উদ্দীপকটা দেওয়া আছে আমরা কিন্তু এটা পর্যবেক্ষণ করে ফেলছি। এবং আমরা মোটামুটি এন যদি 5 হয় তাহলে হচ্ছে এই বক্সের মধ্যে কি বসবে সেটাও আমি তোমাদেরকে দেখাই ফেলছি। বাট আমি যখনই হচ্ছে যে এটা একটু গুছিয়ে লিখে দিতে চাইছিলাম তখনই হচ্ছে প্রবলেমটা হয়েছিল। তো চলো আমরা সেখান থেকে শুরু করি। আমি জাস্ট তোমাদেরকে, আমি তো ম্যাথটা বুঝিয়ে ফেলছি, জাস্ট এখন হচ্ছে গুছিয়ে লিখে দেব। গ, তো আমরা ছক 2 থেকে কি কি পর্যবেক্ষণ করে কি কি পেয়েছিলাম সেগুলো কিন্তু আমি লিখে দিছি। ওকে, এখন জাস্ট আমরা একটু বক্সটা আগে তৈরি করি।
পুরো বক্সটা আমরা হচ্ছে পুরো বক্সের শুধু শেষের পোর্শনটুকু নিব। দেখো, তো আমাদের এন এর মান হচ্ছে কত কত ছিল, 1 2 3 4 5, আমরা 5-এর নাম্বারটা আমরা বের করতে চাচ্ছি। তো আমরা 5 নাম্বারটা বের করার জন্য শুধু 4-এর যেই মানে 4-এর যে বক্সটা ছিল সেটা ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। তো এন এর মান ছিল 4, এভাবে ছিল। আর এখন আমরা বের করবো হচ্ছে 5 নাম্বারেরটা। তো এই হচ্ছে আমাদের 5। আচ্ছা, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে সারির সংখ্যাগুলো। ওকে, আচ্ছা, তো বই দেখে দেখে বলো এখানে 4-এ কি কি ছিল। দুই পাশে দুইটা 1 থাকবে, আর মাঝখানে ছিল হচ্ছে 4 6 এবং হচ্ছে 4। তো আমরা তো এখন ইজিলি 5 নাম্বার এন এর মান 5 হলে কি হবে সেটা বের করে ফেলতে পারবো। 4 আর 1 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 10 আর হচ্ছে 5। তো এন এর মান যদি 5 হয়, আমরা পেলাম ছক 2 এর দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কি কি, 1 5 10, কমা কমা দিয়ে লিখে দিতে পারো, 10 5 এন্ড হচ্ছে 1। বুঝেছো তো নাকি? এটা কিভাবে বের করলাম 5 নাম্বার ছকটা? তুমি তো মনে হয় ওই সময় ছিল না, তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। আমরা 5 নম্বর ছকটা হচ্ছে আমরা যদি একটু মিল খুঁজি যে এখানে এন এর মান 1 2 3 4 এভাবে আসলে কিভাবে হচ্ছে, দেখো আমি তোমাদের বই থেকে দেখাই। দেখো, আমরা যদি এই ছকটাকে আমরা প্রথমেই পর্যবেক্ষণ করে নিয়েছিলাম যে আসলে প্রথম এই ছকের প্রথম এন এর মান যদি 1 হয়, তার দুই পাশে দুইটা 1, 2 হইলেও দেখো সব ক্ষেত্রেই দুই পাশে দুইটা করে 1 থাকতেছে। ওকে, এখন মাঝখানের সংখ্যাগুলো দেখো, মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলের সমান। দেখো 1 আর 1 হচ্ছে 2, ইভেন এই 3, এবার এই 3-এর দিকে তাকাও, 2 আর 1 হচ্ছে 3, 2 আর 1 হচ্ছে 3। এবার তুমি এদিকে তাকাও, 3 আর 1 হচ্ছে 4, 3 3 হচ্ছে 6, 3 আর 1 হচ্ছে 4। এভাবে আমরা অবজার্ভ করে করে বের করলাম। তুমি কি ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। এবার সিমিলার ওয়েতে দেখো, যদি এন এর মান 5 হয়, দুই পাশে দুইটা 1 থাকবে, আর মাঝখানের সংখ্যাগুলো হবে এই পরপর দুইটা পদের যোগফলের সমান। 4 আর 1 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 4 6 আর 4 হচ্ছে 10, 4 আর 1 হচ্ছে 5। এই হচ্ছে 1 5 10 10 5 1। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন দেখো আমরা হচ্ছে এই গয়ের প্রথম পোর্শনটুকু সলভ করলাম। দ্বিতীয় পোর্শনে কি বলা হয়েছে, দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এইটাও আসলে আমরা একটু অবজার্ভ করলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। কিভাবে, আমরা এখানে একটু দেখাই নেই, দেন হচ্ছে আমি তোমাকে এটা সাজিয়ে লিখে দিব। দেখো, এই সারির এই n এর মান যদি 1 হয় তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কি হচ্ছে, 1 যোগ 1 দ্যাট ইজ 2। দেখো তো আমরা 2 কে এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 1। কোনো প্রবলেম আছে? তারপরে দেখো, এখানে আমরা যোগ করি 1 যোগ 2 যোগ 1 দ্যাট ইজ 4। তো 4 কে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 2, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে তো হচ্ছে 4। তারপরে দেখো, আমরা এখানে যদি যোগ করি 1 যোগ 3 যোগ 3 যোগ 1 দ্যাট ইজ 8, এটা কি আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 8। তারপরে দেখো, এখানে n এর মান যদি 4 হয় তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে, 1 যোগ 4 যোগ 6 যোগ 4 যোগ 1 দ্যাট ইজ 16। তার মানে হচ্ছে, সরি 2 টু দি পাওয়ার 8 না, একটু ভুল করে বলছি, 2 টু দি পাওয়ার 3। আর তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো এইভাবে আমরা যত নম্বর সারি, মানে হচ্ছে সারির সংখ্যা যতগুলো হবে, এক n এর মান যদি 1 হয় তাহলে সেই সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 2 টু দি পাওয়ার 1। n এর মান 2 হলে সেই সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 2 টু দি পাওয়ার 2। n এর মান 3 হলে 2 টু দি পাওয়ার 3, n এর মান 4 হলে 2 টু দি পাওয়ার 4, n এর মান 5 হলে 2 টু দি পাওয়ার 5, n এর মান 6 হলে 2 টু দি পাওয়ার 6। সো n এর মান যদি আমরা n কে n ই রাখি তাহলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে কিন্তু আসলেই
এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি, এই যে 2n, এই বিষয়টাকে কিছু সাপোর্ট করতেছে না? বুঝেছো? জি ভাইয়া। তো সেইটাই এখানে বলা হয়েছে। ওকে, আচ্ছা, তো এটাকেই যদি আমরা এখন একটু সাজিয়ে লিখতে চাই, আমি একটু দেখাই, আমি একটু বোর্ডে যাই। এটা তো তুমি বুঝে ফেলছো অলরেডি। সো বুঝে ফেললে ম্যাথটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে কোনো ব্যাপার না। তো আমরা সেটা লিখতে পারি। এখানে কি কি ছিল? প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি সমষ্টি হচ্ছে 2। 2 মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 2n। ওকে, এবার দ্বিতীয় সারির ডট ডট দিয়ে লিখতে পারি আমরা, সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 4, তার মানে হচ্ছে 2। তৃতীয় সারির সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 8, দ্যাট ইজ উই ক্যান রাইট ইটস, এটা হচ্ছে 2^3। ওকে, চতুর্থ সারির সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 16, সো উই ক্যান রাইট ইট 2^4। এভাবে পঞ্চম সারিটা আমরা পারবো, ষষ্ঠ সারিটা পারবো। তার মানে আমি এটাকে এভাবে এখন আমরা কি করবো? ডট ডট দিয়ে দিব। ডট ডট মানে কি? এভাবে চলতেই আছে, এভাবে চলছেই। এভাবে চলতে চলতে যখন আমরা n তম পদ নির্ণয় করতে চাবো, তো সেটা কি হবে? n তম সারির সংখ্যাগুলির সমষ্টি হবে 2n। এই তো, এটাই আমরা, আমাকে বলা হয়েছে দেখাও, তো আমরা এভাবে লিখে দেবো দেখানো হলো বা শুড। বলো তো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো আমরা পরের ম্যাথটাতে যাই। দেখো, এটার গ নাম্বারে কি বলা হয়েছে? বইয়ের দিকে তাকাও। গ নাম্বারে বলা হয়েছে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো। দেখো, অর্ধেক কাজ কিন্তু তোমাকে উদ্দীপকই করে দিছে। উদ্দীপকের মধ্যে কিন্তু অলরেডি ধারাগুলোর সমষ্টি দেওয়া আছে। প্রথম সারিতে 2, দ্বিতীয় সারিতে হচ্ছে 4, তৃতীয় সারিতে হচ্ছে 8। সো সারিগুলোর সমষ্টি কিন্তু দেওয়া আছে। এখন জাস্ট তুমি এগুলোকে যোগ আকারে লিখে লিখে তুমি ধারাটা তৈরি করতে ফেলতে পারো। এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2046 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। তো চলো আগে আমরা হচ্ছে ধারাটা বানাই ফেলি, যেটা অলরেডি আমার উদ্দীপক আমাকে দিয়ে দিছে যে এইভাবে ধারাটির সমষ্টি আছে সবকিছু। তো তুমি যোগ আকারে লিখে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা লিখবো একটু। এটা কত নাম্বার? এটা হচ্ছে গহ নাম্বার। হ্যাঁ, ওকে। দেখো, তো ছক 2 এর সারিগুলোর সংখ্যাগুলোর সমষ্টি নিয়ে একটা ধারা তৈরি করা হলো, যা নিম্নরূপ। আমরা লিখতে পারি, বা তুমি সরাসরি লিখতে পারো। ধারাটি হলো খুবই সিম্পল। ধারাটি কি তুমি জানো? প্রথম সারিটার ছিল সমষ্টি 2, পরে ছিল সমষ্টি 4, পরে ছিল হচ্ছে 8, পরে ছিল হচ্ছে 16 প্লাস, এভাবে চলছে। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে কি, কোশ্চেনে ধারাটি তৈরি করো। ধারাটি কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এখন বলা হয়েছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2046 হয়, তবে n এর মান নির্ণয় করো। তো আগে চলো আমরা ধারাটার কি কি আমরা পাচ্ছি সেটাকে লিখি। ধারাটির প্রথম পদ আমরা পাচ্ছি a, সেটা হচ্ছে 2। সাধারণ অনুপাত কত? খুবই সিম্পল, সাধারণ অনুপাত হচ্ছে 4/2, দ্যাট ইজ 2। ওকে, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2046। তো আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে
n সংখ্যক পদের সমষ্টি মান হচ্ছে Sn, সেটা হচ্ছে কত 2046। এখন তুমি Sn এর সূত্র জানো, সূত্রটা হচ্ছে a1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস হচ্ছে r। ওকে, 2046। আচ্ছা, এর মান বসায় দাও 2, আর এর মানও আমরা জানি সেটা কত, আর এর মানও হচ্ছে কত 2, 2 টু দি পাওয়ার n, 1 মাইনাস r, এই হচ্ছে 2, দ্যাট ইজ 2046। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। ক্যালকুলেশন করে তুমি n এর মানটাকে বের করে নিয়ে আসবে। তো চলো আমরা ক্যালকুলেশনটা দেখাই, এখানে তো জায়গা ধরতেছে না, আমরা নেক্সট পেজে যাই। এই লাইন থেকে ধরবা, ঠিক আছে? তো আমরা এই লাইন থেকে ধরলে হচ্ছে এভাবে নিচে হিসাবটা কি হচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে 2, 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, আর এই পাশে ছিল হচ্ছে 2046। ওকে, এখন দেখো 2 মাইনাস 1, 1 মাইনাস 2, দ্যাট ইজ -1, ঠিক তো? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো, এই নিচে তো -1 হচ্ছে, সেই -1টাকে আমরা যদি এভাবে লিখে দেই, 2 ইন্টু মাইনাসটা উপরে দিয়ে দিচ্ছি, -1 মানে কি নিচে যদি -1 হয়, অ্যাকচুয়ালি মাইনাস চিহ্নটাই থাকতেছে, এখানে এক্সিস্টেন্স থাকতেছে শুধু মাইনাস চিহ্নটাই, 1 তারা আমরা নিচে লিখি না। সো এই তো 2046। আচ্ছা, জাস্ট ক্যালকুলেশন। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখো তো, এই 1 মাইনাস 2 টু দি পাওয়ার n এই পাশে রেখে দিলাম, আর 2046 এটার এই যে -2 এখানে এটা ভাগ আকারে চলে আসবে, থাকলো। তাহলে হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। তুমি যদি -2 দিয়ে 2046 কে ভাগ করো, তোমার কাছে অবশ্যই ক্যালকুলেটর থাকবে, সেটা হচ্ছে 1023। ওকে, আচ্ছা, এখন দেখো তো আমরা এটাকে কি এভাবে হিসাব করতে পারি না, এই যে -2 টু দি পাওয়ার n এই পাশে থাকলো, আর এই যে -1023, এই 1 এই পাশে গেলে হচ্ছে -1। জাস্ট ক্যালকুলেশন কিন্তু, হ্যাঁ। সো তুমি যত শর্টকাটে ক্যালকুলেশন করতে পারো। এখন দেখো -1023 -1, দ্যাট ইজ -1024। এখন এই মাইনাস মাইনাস কাটা চলে গেল। এবার 2 টু দি পাওয়ার n আছে, তো এখন তুমি কোন সংখ্যার উপরে, মানে কত সংখ্যার উপরে, 2 সংখ্যার উপরে, যেহেতু এখানে 2 আছে, 2 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের এই 1024 হচ্ছে। তো তুমি যদি তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, তুমি 1 2 3 এভাবে দিতে থাকো, দেখবা হচ্ছে আমি মনে হয় 2 টু দি পাওয়ার 10 হয়। তো 2 টু দি পাওয়ার 10 মানে 2 এর উপরে যদি আমরা 10 দেই, তাহলে হচ্ছে আমাদের 1024 হয়। তো এখন আমাদের বেস দিতে সমান হয়ে গেছে, সমান হবে, অর্থাৎ n সমান সমান হচ্ছে 10। তো এখানে বলা হয়েছে না, কোশ্চেনে কি ছিল, আমি আবার দেখাই। দেখো কোশ্চেনে বলা হয়েছে n এর মান বের করে দেখাও, n সংখ্যক পদের সমষ্টি হতে হলে n এর মান নির্ণয় করো। তো উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ n, কত বলো তো 10। সুতরাং n এর মান হলো 10। বলো তো বিষয়টা বুঝছো কিনা? জি হ্যালো, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝে থাকলে খুবই ভালো। এখন ভাইয়া হচ্ছে আমরা উপরের হিসাবটা কিভাবে করলাম? কোনটা, এই যে একদম উপরে। এটা এটা হ্যাঁ, এটা। এটা আমরা গত পেজ থেকে আনছি, দেখো আগের পেজ, এই যে আগের পেজে এটা ছিল না, এটাই আমি নতুন করে এখানে লিখছি। 2 ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার n 1 মাইনাস 2, এই দেখো 2 1 মাইনাস 2 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 2, সেম জিনিসটা আমরা এখানে আবার লিখছি আর কি। মানে আমি তো প্রিভিয়াস পেজে ওইটা ছিল, সুতরাং এটা এখানে আবার লিখে আবার হিসাবটা তোমাকে দেখাইলাম আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। জি বুঝেছো? ভাইয়া। একই জিনিস, জি মানে ভাইয়া। ওই সেম সেম লাইনটা এখানে রিপিট করে লিখছি, যাতে আমার হিসাব করার সিকোয়েন্সটা ঠিক থাকে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, যদিও টাইম ওভার হয়ে গেছে, বাট আমি তোমাদের অলরেডি প্রায় 10 মিনিটের মতো ওয়েস্ট করছি, সো এটা আমি ফিল আপ করে দিচ্ছি। আমি আশা করবো তোমরা ধৈর্য নিয়ে থাকবে। আচ্ছা,
তো আমরা হচ্ছে এবার পরের অঙ্কগুলো দেখি। আমি আগে একটু তোমার বইয়ের মধ্যে যাই। দেখো, আমরা এই সৃজনশীলটা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এবং আমি হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে কি, এটা তো আমি লিখে দিলাম, তোমরা এই শখটা কিন্তু আমি পুরোপুরি পূরণ করে দেই নাই। সো তোমাদের দায়িত্ব হচ্ছে এই শখটা একদম পূরণ করে আমাকে হোমওয়ার্ক করে দেখানো। ইভেন এই ম্যাথটা তো আমি সলভ করে দিয়েছি, বাট আমি আমার পড়ানোর স্টাইলটা এরকমই থাকবে যে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলে নিয়েছিলাম, আমি যা ক্লাসে পড়াবো অবশ্যই সেটা তোমাদের উচিত হচ্ছে নিজের মতো করে নোট করে রেখে দেওয়া। সো এটা হোমওয়ার্ক না, বাট তোমরা অবশ্যই এই অঙ্কটাকে নিজের মতো করে নোট করে ফেলবা। এখন দেখো আমরা 7-এর অঙ্কগুলো করব। দেখো, তো এই অঙ্কগুলোর দিকে যদি তুমি তাকাও, প্রথমে হচ্ছে মানে এখানে কিছু নতুন সিম্বল ইউজ করা হয়েছে, ম্যাথমেটিক্যাল সিম্বল, মানে ম্যাথের কিছু চিহ্ন, যেটা হচ্ছে যে মনে হইতে পারে যে একটু মানে কেমন জানি একটু উইয়ার্ড, বা তুমি কখনো দেখো নাই, বাট আসলে এই অঙ্কগুলো খুবই ইজি এবং খুবই মজার। এবং আমি একটা অঙ্কেতে যদি বেশি সময় ব্যয় করি, তাহলে বাকিগুলো একদম তুমি ইজিলি করে ফেলতে পারো। অর্থাৎ আমি তোমাদেরকে শুধু এই ম্যাথটা সলভ করে দেখাবো, বাকি ম্যাথগুলো তুমি প্রথমটা বুঝতে পারলে বাকিগুলো একদম সেম নিয়মে, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, এভাবে করে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে এই ম্যাথটা সলভ করে দিচ্ছি। আসো আগে হচ্ছে আমরা অঙ্কটাকে একটু ভালো করে চিনি, যে আসলে কোন চিহ্নটা কি বোঝাচ্ছে, আসলে মিনিং গুলা কি চিহ্নগুলার। তা আমি প্রথম অঙ্কটাকে উঠাই। প্রথম অঙ্কটা হচ্ছে এরকম, দেখো এখানে উল্টা এম এর মতো বা একটা এর মতো একটা চিহ্ন দেওয়া হয়েছে এইভাবে। এক সেকেন্ড। ঠিক আছে, এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে কে সমান সমান হচ্ছে 1, আর এইখানে উপরে দেওয়া আছে হচ্ছে এন। আচ্ছা, আর এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে 20 - 4k সমান সমান হচ্ছে -20। ওকে, এইটা হচ্ছে আমাদের ম্যাথের ফিগারটা, মানে ম্যাথের চিত্রটা এইভাবে দেওয়া আছে। ওকে, এখন তোমাকে বলা হয়েছে কি, কোশ্চেনে এন এর মান নির্ণয় করো। তার মানে আমাদের এখানে এই যে এন, এই এন এর মানটাকে নির্ণয় করে দেখাতে হবে। ওকে, এবং আবার এখানে বলা আছে যে এন বিলংস টু এন, বড় হাতের এন। দেখাই আমি, এই যে এন বিলংস টু বড় হাতের এন, এটা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তার মানে এন এর মান অলওয়েজ স্বাভাবিক সংখ্যা হবে। এবং উই নো যে স্বাভাবিক সংখ্যা আসলে কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক না? কোনো নেগেটিভ সংখ্যাকে কি আমরা স্বাভাবিক সংখ্যা বলি? বলি না কিন্তু। না। তার মানে আমাদের এই যে 1 2 3 4 এই দ্বারাটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার দ্বারা বা স্বাভাবিক সংখ্যা। তো এইটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন আমরা এই ম্যাথটার চিহ্নটার সাথে আগে পরিচিত হই। এই যে এখানে যে চিহ্নটা ইউজ করা হয়েছে না, উল্টা মানে একটা ইয়ের মতো বা উল্টা একটা এম এর মতো, দেখেছো? এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সামেশন। সামেশনের বাংলা অর্থ কি? সমষ্টি। বুঝছো চিহ্নটার নাম কি বলতো? সামেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে সমষ্টি। আর এই যে এখানে দেখো একটা মান দেয়া আছে কে সমান সমান 1, আর এইখানে একটা মান দেয়া আছে এন। যেই মানটা নিচে আছে এটাকে বলা হয় লোয়ার লিমিট বা হচ্ছে নিম্ন সীমা। বাংলায় কি বলে বলো তো? নিম্ন সীমা। আর এই যে উপরে যেই মানটা দেওয়া আছে এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা, আপার লিমিট। একটাকে বলা হয় লোয়ার লিমিট, আর একটা বলা হচ্ছে আপার লিমিট। তার মানে আমাদের এই দ্বারার কে এর মান 1 থেকে শুরু হবে এবং এন পর্যন্ত সেটা শেষ হবে। কারণ কে এর মান বলা আছে 1, তাই 1 2 3 4 5 6 এভাবে আমরা কত পর্যন্ত যাব? এন পর্যন্ত যাব। তাহলে শুরু করলাম কে এর মান কত দিয়ে? 1 দিয়ে। তার মানে 1 হচ্ছে নিম্ন সীমা, আর শেষ করলাম কোথায় গিয়ে? এন এ গিয়ে। এন হচ্ছে ঊর্ধ্ব সীমা। আপাতত আমি আশা করব তুমি এতটুকু বুঝছো। আসলে কি বুঝছো? জি ভাইয়া। তো আমি এটা একটু মুছে দেই, দেন হচ্ছে আমি জাস্ট অঙ্কটাকে সলভ করি। দেখো, তো ধারাটাকে আমার এখানে কি বলা হয়েছে যে এন এর মানটাকে নির্ণয় করো। তো এন এর মানটাকে নির্ণয় করার জন্য আমরা হচ্ছে আগে এখানে ধারার মানটাকে, মানে ধারাটা কি সেটাকে বের করবো। তো ধারাটা কিভাবে বের করবো? খুবই সিম্পল। আমরা জাস্ট এখানে তো বলাই আছে কে এর লোয়ার লিমিট শুরু হবে 1 থেকে, শেষ হবে এন এ গিয়ে।
তো 1 2 3 4 5 6 7 8 এভাবে বসিয়ে 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 আমরা n পর্যন্ত বসাবো। তো আমরা এখানে কি করব, এখানে আমরা k এর মান 1 2 3 4 এভাবে বসাতে 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 আমরা একদম n পর্যন্ত বসাবো, কারণ আমাদের আপার লিমিট হচ্ছে n বসিয়ে পাই। ওকে, আচ্ছা। তো এখন তুমি যদি বসাও তাহলে হচ্ছে আমরা ধারাটা কেমন পাবো বলো তো। আমি এখন বসাইতে থাকি, বসিয়ে আমরা কি পাচ্ছি, কে এর মান যদি 1 বসাই, ফাংশন কিন্তু এই যে এইটা, এখানে বসাবো আমরা কে এর মানগুলা, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তো কে এর মান যদি আমরা প্রথমে এখানে বসাই তাহলে 20, আমি একটু অন্য একটা কালার ইউজ করি যাতে দেখতে সুন্দর লাগে। এই যে 20 মাইনাস 4 ইন্টু 1, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, প্লাস কে এর মানে এবার 1 বসাইছো, এবার হচ্ছে 2 বসাবা, তাহলে দ্বিতীয় পদ পাবা। তার মানে 20 মাইনাস 4 ইন্টু 2, অর্থাৎ জাস্ট কে এর জায়গায় আমরা একবার 1, একবার 2, একবার 3, একবার 4 এভাবে n পর্যন্ত বসাবো। প্লাস এরপরে হচ্ছে 20 মাইনাস 4 ইন্টু 3। দেখো আমরা আসলে কত পর্যন্ত বসাবো, তোমার এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এটলিস্ট তো 3টা মান বসাবোই, ঠিক আছে। এরপরে তুমি চাইলে 4টাও বসাতে পারো, 5টা বসাতে পারো, কোনো সমস্যা নেই, বাট এটলিস্ট আমাদের উচিত আমরা কে এর 3টা মান এটলিস্ট বসিয়ে আমরা টেস্ট করে নিব। এখন ডট ডট দিয়ে হচ্ছে আমরা n বসাবো, কারণ আমাদের n পর্যন্ত হচ্ছে লাস্ট নাম্বার। তো সেই তখন সেটা কি হবে, প্লাস 20 মাইনাস 4 ইন্টু n, এবং এটার সমষ্টি কত বলা আছে, মাইনাস 20 n পর্যন্ত। এই যে দেখো, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন জাস্ট ক্যালকুলেশন, তো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি দেখতে পাবো আমরা, 20 মাইনাস 4 একে 4 মানে 20 মাইনাস 4 দ্যাট ইজ 16, 20 মাইনাস 4 দুগুণে 8, 20 মাইনাস 8 মানে কত বলতো, 12, 20 মাইনাস 3 4 12, তার মানে কত বলতো, 8। 8। এইভাবে আমরা হচ্ছে ধারাটা আমরা পাচ্ছি। আর এইখানে কি হচ্ছে, 20 মাইনাস 4n, এটা হচ্ছে আমাদের n তম পদ, এই হচ্ছে মাইনাস 20। তার মানে আমার ধারাটা আমাদের নির্ণয় করা শেষ। এইবার এটা তো আমাদের হচ্ছে ধারাটা। এখন আমাকে বলা হয়েছে এখানে n এর মানটা বের করতে। অ্যাকচুয়ালি আসলে আমরা এখানে কি দেওয়া আছে, এখানে এই যে n তম পদ এই পর্যন্ত যে সমষ্টি সেটা দেওয়া আছে মাইনাস 20। তো আগে আমরা বের করি ধারাটা আসলে কোন ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, দেন আমরা সেখান থেকে সমষ্টির সূত্র বসিয়ে কিন্তু খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো যে আসলে এখানে n এর মান কত। তো আমরা ধারাটা তো পেয়েছি, আমি একটু নেক্সট পেজে যাই, মানে এটার পরের লাইনটা আমরা এখানে দেখাবো। দেখো ধারাটা কি পাইছো বলতো, 16 প্লাস 12 প্লাস 8 12 প্লাস 8। প্লাস প্লাস ডট ডট 20 মাইনাস 4n সমান সমান হচ্ছে মাইনাস 20। ওকে, এখন দেখো তো এই ধারাটার কেমন ধারা, 12 মাইনাস 16 দ্যাট ইজ কত বলো, 4, 8 4। মাইনাস 12, 8 মাইনাস 12 কত বলো, 4। 4। তার মানে এটা একটি সমান্তর ধারা, ঠিক তো। জি ভাইয়া। তুমি লিখে দিতে পারো এটি একটি সমান্তর ধারা। ওকে, এখন সমান্তর ধারার সমষ্টির সূত্র তুমি খুব ইজিলি জানো, তার আগে একটু লিখে নাও কি কি দেওয়া আছে। প্রথম পদ কত বলো, 16। 16। সাধারণ অন্তর কত বলো, 12। 12 না 4, সরি 4। 4 না অ্যাকচুয়ালি মাইনাস 4 আর কি, যেহেতু আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো, সুতরাং 12 মাইনাস 4 মানে মাইনাস 4, 12 মাইনাস 16 মানে মাইনাস 4। তো ধারাটির সবকিছু আমরা পেয়ে ফেলছি, এবং ধারাটির n তম পদ বলতো, এখানে বলাই হয়েছে যে n এর মানটা বের করতে। তো আমরা এখন প্রশ্ন মতো তো আমরা জানি সূত্রটা, বলো এই যে এসএন কত, মাইনাস 20 না, কারণ এই যে সমষ্টি দেওয়া আছে মাইনাস 20। ওকে, এখন জাস্ট তুমি এসএন এর সূত্র বসাও। এসএন এর সূত্র কি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d সমান সমান হচ্ছে মাইনাস 20। ওকে, এখন দেখো এই যে n এর মান
তোমাকে এটা বের করতে বলা হয়েছে। তো তার আগে কি কি মান দেওয়া আছে সেগুলো বসিয়ে বসিয়ে হিসাবটাকে করে নাও। দেখো আমরা এই দুইটা এখানে ভাগাকারে আছে, ওই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে। তো আমরা একবার ওটা গুণ করে এখানে বসিয়ে দেবো। আর এখানে আসলে কি থাকবে তাহলে, 2 ইন্টু এর মান হচ্ছে 16। তো আমরা একসাথে যদি বের করি তাহলে 2 ইন্টু 16 মান হচ্ছে 32। আর এন এর মান তো বের করতে বলা হয়েছে। আর এখানে ডি এর মান হচ্ছে -4। -20 ইন্টু এখানে 2 ছিল কিন্তু, তো ওই পাশে গেলে কিন্তু -40 হয়ে যাবে। গুণ হয়ে যাবে না? আশা করি এতটুকু বুঝেছো। এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো আমরা এইখানে এনটা থাকলো 32। দেখো এই যে -4 যদি আমরা n - 1 এর সাথে গুণ করি তাহলে সেটা কি হবে, -4n + 4, -4n + 4, এই তো -40। আমাদের এখানে জায়গা ধরতেছে না, আমি নেক্সট পেজে যাই। এই লাইন থেকে আমরা শুরু করব। তো আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে n ইন্টু 32 -4n প্লাস হচ্ছে 4 সমান সমান হচ্ছে -40। আচ্ছা, এখন আমাদের কিছুই করার নেই, আমরা nটা এই পাশে গুণ করে দিব। তো n গুণ করার আগে আমরা এখানে একটা ক্যালকুলেশন দেখাতে পারি, যেহেতু 32 + 4 হচ্ছে 36, আর এখানে হচ্ছে -4n। জাস্ট ক্যালকুলেশন, কিন্তু এখানে আহামরি কিছুই নেই। এখন হচ্ছে এই 36n -4n² সমান সমান হচ্ছে -40। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। জাস্ট এবার তুমি কি করো, এবার একটু এগুলাকে রিঅ্যারেঞ্জ করে নাও। এই যে -4n² এটাকে আগে আনো, এই যে 36n এটাকে পরে নাও, আর এই যে এখানে -40 এটা এই পাশে আসলে হচ্ছে +40 হয়ে যাবে। তাহলে এই পাশে কি থাকবে, শূন্য থাকবে। এবার কি করতে পারো, এবার তুমি একটু মাইনাস দিয়ে গুণ করে এটাকে একটু সুন্দর করে নাও। যদি আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি তো আমরা দেখবো এটা কি হচ্ছে, -4 দিয়ে -4 দিয়ে ভাগ করে দাও। দেখো -4 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে -4/4, তাহলে হচ্ছে শুধু n²। -4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দেখো এখানে থাকবে কি 36/4, দ্যাট ইজ -9। আর এখানে থাকবে কি বলতো, -4 দিয়ে কিন্তু ভাগ করতেছো, সো 40 ভাগ হচ্ছে -4, দ্যাট ইজ হচ্ছে -10। তো এখন আমাদের এই যে একটা সমীকরণ এখানে বের হইলো, একটা উৎপাদক বিশ্লেষণের মতো, মানে মিডিল টার্ম যে তোমরা করেছো ঠিক ওই রকম। তো এখন যদি আমরা করি, দেখো মিডিল টার্ম করলে কি হচ্ছে, 10 একে 10 প্লাস n -10। আমি আশা করবো মিডিল টার্মটা আমরা সলভ করতে পারবো। আমি এই পাশে দেখাই। তো এখন দেখো তো এখানে কি হচ্ছে, একটা n কমন যাচ্ছে, তাহলে হচ্ছে n -10। এখানে একটা মাইনাস কমন গেলে হচ্ছে মাইনাস, একটা প্লাস কমন, শুধু একটা 1 কমন গেলে হচ্ছে n -10 সমান সমান হচ্ছে 0। তার মানে কি দাঁড়াচ্ছে, n -10 ইন্টু n+1 সমান সমান হচ্ছে 0। তো এখন কি হইলো, দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, উহারা প্রত্যেকে 0, আমরা সবাই জানি। সুতরাং এখন আমরা বলতে পারি হয় n -10 সমান সমান 0 হবে, অথবা n+1 সমান সমান হচ্ছে 0 হবে। এখন যদি এটা হয় তাহলে n এর মান হচ্ছে 1, আর এখানে n এর মান হচ্ছে -1। বলতো, যেহেতু বলা হয়েছিল যে n বিলংস টু বড় হাতের n, মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে কি n এর মান -1 গ্রহণযোগ্য হবে? অবশ্যই না, না। ঠিক না? তাহলে যা গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান কত পেলাম আমরা, বলো? 10। এটাই 10। আমাদের অ্যান্সার। ওই যে এখানে তোমাকে বলা হয়েছে n এর মান বের করে দেখাও, এইটাই n এর মান। তো তুমি কি অঙ্কটা বুঝেছো আসলে? জি ভাইয়া। আচ্ছা, তো এটাই আসলে আহ এই অঙ্কটার নিয়ম। সিমিলার ওয়েতে আমি আশা করব বাকি যে অঙ্কগুলো আছে, এই যে এখানে আমি দেখাই বইয়ের মধ্যে, বাকি 3টা। হ্যাঁ বাকি 3টা হচ্ছে সলভ করে ফেলো। যদি না পারো আমাকে অবশ্যই জানাবা, আমি মানে নেক্সট ক্লাসে হচ্ছে আমি আগে এইগুলো সলভ করে দিয়ে দেন সামনে আগাবো। তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, এবং পরের ক্লাসে হচ্ছে যে আমি যতটুকুই পড়িয়েছি আমি তোমাদের এক্সাম নিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা চাইলে
তারপরে আমি স্যারদের সাথে কথা বলবো যে কতটুকু আমি চাইলে হচ্ছে যে বাকি 3-4টা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক যদি আমি সলভ করে দিয়ে দেন একসাথে নেই, তাহলে হয় কিনা। তাহলে একটা অধ্যায় পূরণ হয়ে যাবে। হ্যাঁ, একটা অধ্যায় পূরণ হয়ে যাবে, দেন নিলে মনে হয় সুন্দর হয়। তাও আমি কথা বলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, নো প্রবলেম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।